স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের কাছে লাগাতার নির্যাতনের শিকার হওয়ার পর স্ত্রীর মর্যাদার অধিকারের দাবিতে দুপুর থেকে রাত পর্যন্ত ধর্নায় বসলেন এক মহিলা। গতকাল এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় সাঁপড়ো জোল গ্রামে। ধর্নায় বসা ওই মহিলার নাম নাসরিন খাতুন। স্বামীর বাড়িতে ধর্নায় বসার কারণ প্রসঙ্গে নাসরিন খাতুন বলেন, তার স্বামীর নাম হলো শেখ আব্দুল কাদের। তার বাপের বাড়ি খানাকুলের চক ভেদুয়া গ্রামে। প্রায় ৮ বছর ধরে আব্দুল এবং তিনি প্রেম করেছেন। প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ইসলাম ধর্মমতে রেজিস্ট্রি করে মাত্র ৫ মাস আগে তাদের বিয়ে হয়েছে। কিন্তু এই ৫ মাসে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তার স্বামী তাকে নির্যাতন করেন, অকথ্য অত্যাচার করেন। শুধু স্বামী নন, স্বামী সহ তাঁর শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে নির্যাতন করেন। তবে এত কিছুর পরেও তিনি তাঁর স্বামীর ঘর করতে চান, কিন্তু তাঁর চিকিৎসক স্বামী তাঁর সাথে অমানবিক আচরণ করছেন, তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কোনো মতেই তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে তুলতে চাইছেন না। এর কারণ একটাই, আমি আজ 23 দিন হয়ে গেল না আমার স্বামী আমার ফোন তুলছে, না আমার শ্বশুর বাড়ির কেউ আমার সাথে কোনো কন্ট্যাক্ট রেখেছে। তাই বাধ্য হয়ে আমাকে এখানে আজকে এসে এরকম ভাবে সেই দুপুর থেকে আমাকে বসে থাকতে হচ্ছে। কারণ আমি কার সাথে কন্ট্যাক্ট করব? আমাকে কন্ট্যাক্ট করার জন্য এটাই আমার কাছে রাস্তা, এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। আর যদি এটাও যদি কেউ কিছু না করে, প্রশাসন বলো পুলিশ বলো, কেউ যদি কিছু না করে, তাহলে আমার মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। থানায় জানিয়েছিলাম বলতে আমি লিগালি কোনো স্টেপ নিইনি। আমি থানায় গিয়ে বলেছিলাম যে আমি ওর সাথেই সংসার করতে চাই, ওকে ডেকে একটু আপনি বুঝিয়ে দিন। আমি কোনো কেস ফাইল করতে চাইনি। ওকে ডাকলো, ডেকে ও বললো যে আমার মেন্টাল পরিস্থিতি এখন খারাপ, আমার কিছুদিন সময় লাগবে। পুলিশ ওকে বললো ঠিক আছে, তোকে 7 দিনের সময় দিচ্ছি। 7 দিন পরে যদি তুই 7 দিনের মধ্যে প্রত্যেকদিন ফোন করবি, তোর ওয়াইফকে খোঁজ খবর নিবি কেমন রয়েছে, কারণ ও অলরেডি অসুস্থ। আমি থানাতেও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে একদিনও ফোন করেনি। আমি যে ফোন করছি আমার ফোনটাকে ব্ল্যাক লিস্টে ঢেলে দিচ্ছে, আমার হোয়াটসঅ্যাপের কোনো রিপ্লাই নেই। আপনারা চাইলে আমার ফোনটা পর্যন্ত চেক পর্যন্ত করে নিতে পারেন। আমার স্বামীর নাম শেখ আব্দুল কাদের, ডাক্তার। এখন আগে কল্যাণীতে পোস্টিং ছিল, কিন্তু এখন ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, জেনারেল মেডিসিন। আমাদের আজ 4 মাস বিয়ে হয়েছে, কিন্তু আমাদের আজ থেকে 8 থেকে 9 বছর আগেকার সম্পর্ক। সেই থেকে যবে থেকে বিয়ে হয়েছে 4 মাস, সেই থেকে না, হ্যাঁ 4 মাস আগে বিয়ে হয়েছে। না, ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ের পর থেকেই আমার শাশুড়ি যে কম সোনা জিনিসপাতি কম দেওয়া হয়েছে, বা আরো আমাদের দহেজ লাগবে করে রোজ এরকম আয় দিন এরকম আমার সাথে ঝগড়া। খেতে দেবে না ভালো করে ঠিকঠাক করে, আমার খাবারটুকু আমার মা বাপকে দিয়ে যেতে হবে। একটা সার্ফ সব আমার মা দিয়ে যাবে, আমার বাবা নেই। ওরা সবকিছু জেনেই বিয়ে করেছে, এমন নয় যে ওরা কিছু জানেনি। আজ থেকে 8-9 বছর আগে কার্ডে ঠিক হয়ে রয়েছে, তোরা তাহলে 8 বছর আগেই বলে দিতে হয় যে আমরা করবো না, বা আমাকে এতদিন ধরে ওয়েট করে রাখার তো কোনো দরকার নয়। এত অপেক্ষা করার পরেও আর 4-5 মাস হলো নি বিয়ের, আমাকে এত কেন অত্যাচার কেন করা হবে? আমার স্বামী, আমার ভাসুরটা হচ্ছে সব থেকে ও এত প্রভোগ করে যে মার করে, প্রত্যেকটা হার একটা কথাই আমাকে টানা দেবে, হার একটা কথাতে টানা দেবে, কোনো একটা কিছু কথা হলেই আমাকে টানা দেবে। আর আমার শাশুড়ি আমার শ্বশুর ওই সব মনের মানুষ, অতটা এবার পেছনে যাই করুক আমার, কিন্তু আমার সামনে অনেকটাই সব। আমার শাশুড়ি আর আমার ভাসুর বেশি। আর এখন আমার মামা শ্বশুর এসেছে, বাইরে থাকতো, এখন রিসেন্টলি বাড়ি এসেছে। আমাদের ঝামেলায় এসে সে আগে থেকে ইন্টারফেয়ার করবে, প্রত্যেকটা ফ্যামিলি ম্যাটারে যে ফ্যামিলির লোকেরা বসে মিটিয়ে নেবে সেরকম নয়। ও আমার মামা শ্বশুর আসবে, খালা শাশুড়িরা আসবে, তারপরে আমার ননদ নন্দাই আসবে, এসে সবাই মিলেই আমাকে মারে, সবাই মিলেই আমার সাথে জ্বালায়। এমন কোনো ব্যক্তি নেই এদের ঘরটায় যে যারা আমার উপর অত্যাচার করেনি। আমি জানি, হয়তো আমার ওদের মনের মতন জিনিসপাতি দেওয়া হয়নি, সোনা দানা দেওয়া হয়নি, হয়তো সেই কারণেই।
এবার ছেলে মারধর করে এই কারণেই যে একটা ছেলে কতক্ষণ মানে সহ্য করবে, যে তার স্ত্রীর ওপরেই হাত উঠাবে, মা বাপকে তো কিছু বলতে পারবেনি, তাই বাধ্য হয়ে ও হয়তো আমার উপর ও অ্যাটাক করে। আমি চাই আমার স্বামী যেখানেই থাকুক, আমার স্বামী আমার ফোন ধরছে না তো, ওর বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট রয়েছে, তাকে নিয়ে আসুক। তা আমি এই ঘর করতে চাই, আমার স্বামীর সাথেই আমি ঘর করতে চাই। আমার যদি ঘর করার না হতো, আমাকে 8 বছর কেন, আমার জীবনটা 8 বছর, আমার জীবনটা ছেলে খেলার জীবন নয়। আমিও প্রফেশনালে আমিও অনেক কিছু হতে পারতাম। আমিও ইউপিএসসি তৈরি করে আমি ছেড়ে দিয়েছি। আমিও আমার জীবনটাই এমনি এরকম ভাবে বৃথা হওয়ার জন্য আমি হয়নি। এর আগেও আমাকে মেন্টালি টর্চার এমন দিয়েছিল, সুইসাইড করতে আমি বাধ্য হয়েছিলাম, তার পিকচার আমার কাছে রয়েছে। প্রত্যেক দিন এরা খালি এদের একটাই স্টেটমেন্ট, আমি সুইসাইড করি। সুইসাইড মানুষ তো এমনি করতে চায় না, কোনো মানুষ নিশ্চয়ই এমনি এমনি মরতে চাইবে না, মরার নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। তোরা নিশ্চয়ই কিছু এমন করছিস যার কারণে মানুষ বাধ্য হচ্ছে। হ্যাঁ, আমি এখানেই থাকতে চাই, ঘর করতে চাই, আমি চাই এখানেই আমি থাকি। আমি দুপুর বেলা এসেছি, দুপুর থেকে এসেই কেউ খুলেনি। বাড়ির মধ্যে আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি আছে, আমার ভাসুর ছিল, সে সন্ধ্যেবেলা চলে গেছে, দরজা খোলেনি কেউ। নাজরিনের এই অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হয়েছিল তাঁর স্বামী শেখ আব্দুল কাদেরের সাথে। স্ত্রী নাজরিন খাতুন যে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছেন সেই বিষয়ে সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছেন, একথা তিনি স্বীকার করেন। কিন্তু স্ত্রীর মর্যাদা বা নির্যাতনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করেই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন। আরামবাগ প্রতিবাদী আওয়াজ নিউজ চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, বলো। গতকাল আপনার স্ত্রী নাসরিন খাতুন আপনার বাড়ির সামনে স্ত্রীর মর্যাদা দাবিতে দুপুর থেকে রাত পর্যন্ত ধর্নায় বসেছেন, কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে কেউ তাকে মেনে নেননি। শেষ পর্যন্ত তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কি বলবেন এই বিষয়ে? এইভাবে আমি আপনাকে এইভাবে মানসিক পরিস্থিতি আমার তো খুবই খারাপ। এইভাবে আপনার স্ত্রী গতকাল আপনার বাড়ির সামনে ধর্নায় বসেছেন, সেটা আপনি জানেন? হ্যাঁ, সে জানবো না কেন? উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন, এখন সেটা আপনি জানেন? শুনুন, আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। এই সময় আমার মানসিক পরিস্থিতি খুবই খারাপ, আমি এই সময় কোনো কথা বলতে চাইছি না। আপনার স্ত্রীর অভিযোগ যে আপনি তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন না। সে তার অভিযোগ জাহির করুক না। আপনার বিরুদ্ধে আরো অভিযোগ আপনি তাকে নির্যাতন করছেন। ঠিক আছে, আমি এই ব্যাপারে কোনো কিছু বক্তব্য বলতে চাইছি না। আপনি ফোন রাখছেন। আপনি কোথায় আছেন? গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত স্বামী আব্দুল কাদেরের বাড়িতে ধর্নায় বসেছিলেন নাসরিন খাতুন, কিন্তু বাড়ির দরজা খুলে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরই মাঝে গতকাল রাতে শ্বশুরবাড়ির বাইরের একটি রুমে হঠাৎই তাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। দৃশ্যটি চোখে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে সেখান থেকেই তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত তাকে উদ্ধার করার কারণে ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন নাসরিন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এই ঘটনায় নাসরিনের মা অভিযোগ করেন, বলেন তাঁর অনুমান শ্বশুরবাড়ির লোকেরাই হয়তো তাঁর মেয়েকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। ওখানে আমরা তো, আপনিও চলে আসলেন, আমরাও চলে আসলাম। চলে আসার পরে ও বসেছিল। এবার ওর গ্রামের ছেলে বলছে যে ওকেও নাকি বলেছে আমার একটা এরকম ছোট বোনপো ছিল, সে উঠে এসছে, বলছে গলায় দড়ি দিতে পারিনি, ওই তো ঘরটা খোলা রয়েছে। ওরা তখন অলরেডি গ্রিল খুলে ফেলেছে। আর ও যেয়ে এবারে কি করেছে আমি তো থাকিনি, যেটা ও বলছে। আর ওদের গ্রামের ছেলেরাও বলছে যে যেমনি আমরা ছুটে এসছি তখন ও কি করছে, গ্রিলে তালা মারছে। ওর হাতে একটা ব্যাগ। তাহলে কে গলায় দড়ি দিয়ে দিয়েছে নাকি ওর শ্বশুর শাশুড়ি বা এরকম কিছু মনে করছেন? ওইটাই আমার মনে হচ্ছে যে আমরা সবাই থাকিনি, ওর শ্বশুর গ্রিলে না হলে তালাটা একটা কেউ যদি ইচ্ছা করে গলায় দড়ি দেয় তাহলে সে কেন তো ছাড়াবার চেষ্টা করবে, বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু বাঁচানোর চেষ্টা করে না। সে কি করেছে, গ্রিলে তালা ভিডিও করছে, ভিডিও করছে করে আর ওই গ্রিলে তালা মেরে দিয়েছে। শাশুড়ি কি গলায় দড়ি দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, বেটার সঙ্গে যোগ করে ফোনে বেটার সাথে কন্ট্যাক্ট করে বেটা বলছে যে কোনো কিছু নয়, আমার নামে যত মুঞ্জাই কেস হোক, আমার লাইফ বরবাদ হোক, যাই হোক, ওকে রাখা যাবে না বেঁচিয়ে। কত টাকা ছিল ব্যাগে? কি ব্যাগে কত টাকা ছিল আমি আজও পর্যন্ত জানিনি। টাকাটা ব্যাগটা পাশে ছিল, সেই ব্যাগটা, সেই ব্যাগটাতেই টাকা ছিল। হ্যাঁ, সেই ব্যাগটা ওইখানেই হ্যাঁ ওইখানে রয়ে গেছে। ওইখানে রয়ে গেছে। এখন আমি আসছিলাম ব্যাগের সাথে যে
ব্যাগটা কি যখন আসছিলেন তখন কি দেখতে পেয়েছিলেন? ব্যাগটা খোলা ছিল তখন। খোলা ছিল ব্যাগের চেন, তাই তো? ব্যাগের চেনটা পুরো খুলে ওর যে কাপড়ের নিচে নাইটি এই যে নাইটিগুলো পড়েছিল, খালি এই নাইটিগুলো ওইখান থেকে নিয়ে এই যে ব্যাগে নিয়ে এসছি, এই যে নাইটিগুলো পড়েছিল, এই যে এই ব্যাগ থেকে টাকা নিয়ে নিচে মনে করছেন, তাই তো? আমাদের তো সিদ্ধান্তটা কেন, ও তো আপনার সামনেই বললো যে এক্ষুনি পয়সা গুনে দিয়ে দেবো। ও তো বললো যে আমি এক্ষুনি টাকাটা গুনে দিয়ে দেবো, তাহলে আমার জিনিস যে 7 ভরি আছে আলমারিতে, আমার আরো স্টক পত্র রয়েছে, তাহলে সেইগুলো আমার বের করে দেখ, নাই ঘর খুলে দেখ। শেষ পাওয়া খবরে জানা গেছে গতকালের এই ঘটনায় সার্বিক দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।